দর্শক আসলে যে বিষয়টি বলছিলাম যে আহত কয়েকজনকেও কিন্তু পাওয়া গেছে এবং এই ভবনটির সামনে একটি বাসকে আমরা দেখতে পাচ্ছি। বাসটি কিন্তু আসলে একদম থেতলে গেছে। আপনি কি বাসে? আচ্ছা, আপনি কি দেখেছেন একটু বলবেন তো? আমরা তেমন কিছু ইয়ে করি নাই, আমরা আইসি 7:30টার দিকে। ওখান থেকে আমরা 4 জনের মতো উদ্ধার করছি। একটা ছোট বাচ্চা, মানে 2 বছর, সরি 2 মাস বয়স, একজন মহিলা আর একটা ছেলে আর একটা বেটার মতো, এই 4 জন আমরা উদ্ধার করছি। 4 জনকে আমরা মানে তারা কি আহত হয়েছে নাকি? একজন বাচ্চাটা একদম মারা গেছে সম্ভবত, একদম শিওর। আর মহিলা তো পুরো কোনো জ্ঞান নেই। আর ওই যে একটা ছেলে যেটা ছিল, তার মাথায় এই জায়গা আছে না, মাত্র অর্ধেক মজক আছে, মজকটা চলে গেছে। আর যেটা মজক উড়ে গেছে, মজক এখান থেকে বাইরে হয়ে গেছে অলরেডি। আর যেটা একটা ছেলে আসলে আমার মতো, যে একটা বয়স ছিল, ওকে এখানে দরাদরি করে নিয়ে গেছি আমরা 8 দিন হাসপাতালে। আর উপরে আমরা গেছি, উপরে আমরা কোনো রকম লোক পাই নাই। পরে আমরা এখানেই আমরা 4 জন। একটু বলবেন যে এই যে একজন শিশু মারা গেলেন আপনি বলছেন, আরো কয়েকজন আহত, তারা আসলে কিভাবে আহত হলেন? মানে বিস্ফোরণের পরে গেটের আঘাতে নাকি? এটা সব আমি বলি, ওনারা ছিল এখানে রেস্টুরেন্টে। এটা ওই কোনায় ওটা একটা রেস্টুরেন্টে ওনারা সম্ভবত মানে খাইতে এসে, খাবার খাইতে আওয়ার পরে এখানে এই বিল্ডিংটা বাস্ট হওয়ার পরে ওনারা বাইরে যেতে পারেন। আর এটা রেস্টুরেন্টের ভিতরে 6-4 জন লোক ছিল মোট। 4 জনকে উদ্ধার করা হয়েছে। আর বাকিগুলো পরে এর আগেই মানে লোকজন কিছু দৌড়ে বাইরে গেছে। আর 4-5 জন আমরা পাইছি এখানে। এই যে আমার কাছে আছে এটা, এই যে যেটা ভিডিওটা। দর্শক, এই মুহূর্তে একটি ভিডিও আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে ছোট বাচ্চাটা, এই যে এখান থেকে দেখো, ওই যে ছোট বাচ্চাটা ওনাকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু সামনে ধরেন, আমরা এই মুহূর্তে লাইভে আছি। লাইট তো নাই, আপনি একটু এটাতে একটু লাইট দিতে হবে আপনার। ফাঁকা করে করেন, ফাঁকা করে করেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যেই ভবনটিতে আসলে ভয়াবহ এই ঘটনা ঘটেছে, ওই সময়ের একটি ভিডিও এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে ঢাকা পোস্টের ক্যামেরায় আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে বিস্ফোরণের পর আমরা খুব ভালো বুঝতে পারছি না, তবে আমরা যে বিষয়টি আসলে পাচ্ছি যে একটু বলবেন যে আপনি কখন, কয়টার দিকে ঘটনাটা ঘটে, আপনি কখন শুনেছেন? ঘটনাটা ঘটে ঠিক 7:30টার দিকে। 7:30টার দিকে এখানে একটা বাস্ট হয়। তখন আমি বাসায়, আমার বাসায় এই যে অললেস এখানেই। পরে আমি মনে করছি এখানে 8 দিনের এখানে কোনো আচ্ছা, এই যে ধ্বংসস্তূপ দেখে তো মনে হচ্ছে একদম দুমড়ে মুচড়ে গেছে। এখানে একটু বলবেন ওই সময়ের ঘটনাটা একটু আমাদেরকে বলেন। এখানে মোট আমার যতটুকু মনে হয়, এখানে মোট মানুষ এখানে আহত হয়েছে মনে হয় সম্ভবত 50 জনের মতো। বাসেও মারিয়ে দিছে, এখানে বাসেও অনেক যাত্রী আহত হয়েছে। এই 2টা হাসপাতালে নিচ্ছে, এইটাই আর ওই যে 8 দিন ইয়াটায়। বাসগুলো কি জ্যামে দাঁড়িয়ে ছিল নাকি চলন্ত অবস্থায়? চলন্ত অবস্থা ছিল। এখানে বাস হওয়ার পরে একটা বাস মারিয়ে দিছে। এখানে অনেক লোক এখানে মানে আহত বলতে কি, অনেক পুরুষ মহিলা যারা বাসের ভিতরে ছিল, বাসের যে গ্যালাসের মানে তাদের চোখ মুখে যায় সব, মানে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো কপাল ফাইটে গেছে, কারো ইয়ে আছে। আপনি বলছিলেন যে একজন শিশু মারা গেছে, মানে সেটা কিভাবে আপনার সামনে কি ঘটলো? হ্যাঁ, আমি ঠিক ওই শিশুটা এখান থেকে ইয়ে করছে। আমি যখন যে যেখানে ফায়ার সার্ভিসের লোকজন এখন দাঁড়িয়ে আছে, না এটা ওই কোনাটা দিয়ে, ফায়ার সার্ভিসের কোনার ভিতরে ওই কোনা দিয়ে যায়, দেখুন একটা বিল্ডিং এর পুরো গ্যালাস ভাঙে তোমার পড়ে গেছে। এত ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এই জায়গায়, ঠিক আছে? মানে এটা কি কোনো সাধারণ একটা বিস্ফোরণের মতো না, এটা খুবই একটা ভয়াবহ একটা বিস্ফোরণ, মানে খুব বিকট আওয়াজ। এই বিস্ফোরণের ঠেলায় এই যে দেখেন গ্যালাস, বাসের গ্যালাস, এমনকি বিল্ডিং এর কয়েকটা গ্যালাস, দোকানের রেস্টুরেন্টের গ্যালাস, ওখানে কয়েকটা হোটেলের গ্যালাস, সব থাই গ্যালাস, বড় সব গ্যালাসগুলো তোমাদের ফাইটে গেছে। আপনি ওখানে যাইলে বাকিটা দেখতে পারবেন। ঘটনাটা আনুমানিক কয়টার দিকে একটু যদি বলতেন? হ্যাঁ, আমি 7:30টার দিকে হয়েছে এই ঘটনাটা। আনুমানিক 7:30টার দিকে ঘটনা? আমি পুরো শিওর 7:30টার দিকে বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, অনেক তথ্য আসলে এই মুহূর্তে দর্শক আমরা পাচ্ছি। তবে যেহেতু যে কোনো দুর্ঘটনাই হঠাৎ করেই ঘটে, এর পরিপূর্ণ কারণ জানা আসলে খুব একটা সম্ভব হয় না প্রাথমিক অবস্থায়। তবে পরবর্তীতে আসলে জানা যায় যে এই দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, কেন ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে আসলে আমরা যে প্রত্যক্ষদর্শীর
একটু কথা শুনছিলাম এবং দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ ভয়াবহ চিত্র। এসি বিস্ফোরণের পর মূল যেই গেট, ভবনের মূল যেই গেট, সেটি ভেঙে রাস্তায় চলে এসেছে এবং চলন্ত অবস্থায় যেই গাড়িগুলো ছিল এই গাড়িগুলোও কিন্তু এই বিস্ফোরণে পুড়ে গেছে। এবং একটু যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক, আমরা নির্দিষ্ট দূরত্বে থেকে আসলে কাজ করতে হচ্ছে, তবে এরকম ভয়াবহ চিত্র আসলে শেষ কবে জাতি দেখেছে সেটি আসলে কিন্তু বলা খুবই দুষ্কর। দেখতে পাচ্ছেন যে ভয়াবহতার মাত্রা। এবং আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে নারায়ণগঞ্জে মসজিদে একটি ঘটনা ঘটেছিল, বিস্ফোরণ, এসি বিস্ফোরণ। সেই মসজিদে আসলে যেইভাবে আমরা দেখেছিলাম আসলে বিস্ফোরণের যে তাণ্ডব কত ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি মগবাজারের আড়ংয়ের যে আউটলেটটি রয়েছে ঠিক তার বিপরীত পাশেই ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মগবাজার আড়ংয়ের ঠিক বিপরীত পাশের যেই ভবনটি, এখানে রেস্টুরেন্ট ছিল নিচে এবং এই ভবনে আরও বেশ কিছু বাসিন্দারা ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহতার যে মাত্রা, বিস্ফোরণের ফলেই ভয়াবহতা। আওয়াজ দিচ্ছে, যদি কেউ থাকে যদি আওয়াজ করে তাহলে উদ্ধার করে নিয়ে আসবে। দর্শক আসলে আমরা আপনাদেরকে সরেজমিন দেখাচ্ছি, বলার মতো ভাষা মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছি, কেননা এরকম ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভেতরে প্রবেশ করছেন এবং তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। জেল রাখুন হ্যান্ডগ্লাভস কাছে যাবে। লোকজন আলোর ঘুরতেছে অনেক বন্ধু
দর্শক এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে নেটওয়ার্ক জনিত কারণে মাঝে মাঝে আসলে সাউন্ডে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি মগবাজারে। কাঠটা বড় করেন। এবং যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে মগবাজারে এসি বিস্ফোরণের ঘটনায় আসলে অনেক মানুষ এই মুহূর্তে হতাহতের কথা শোনা যাচ্ছে, তবে আনুষ্ঠানিকভাবে কিছু পাওয়া যাচ্ছে না। ভেতরে রেস্কিউ টিম এখনও ভালো মতো প্রবেশ করেনি, কেননা আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার অভিযান আসলে শুরু করা হয়েছে এবং এটি কিন্তু এখনও চলমান। দর্শক এই মুহূর্তে দেখতে সাধারণ মানুষজনকে বের করে দেন, তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। পুলিশ কাজ করছে এবং তারা যথেষ্ট তৎপর রয়েছে। ভাই এখানে আবার উল্টা হয়ে পড়ে যায়, তো ওই পাশেও থাকে। অসংখ্য সদস্য এখানে উপস্থিত হয়েছে, তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। সভাপতি মেহেদী হাসান সে তথ্য সংগ্রহ করার কাজে রয়েছে। অনিয়ার সাহেব আমাদের সাথে রয়েছে, মাসুদুর রহমান জিয়ার। দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে ভবনটির ভেতরে এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করার চেষ্টা করছে, যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ। দর্শক এই মুহূর্তে আমরা নিচ থেকে উপর পর্যন্ত পুরো ভবনটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এসি বিস্ফোরণের পর আসলে বিকট আওয়াজে এই ভবনের সামনে থাকা যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। এই মগবাজার এলাকা পুরোটাই আমরা দেখতে পেয়েছি আরঙের সামনে যে সড়কটি ঠিক অপোজিটে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক আপনাদেরকে আমরা সরাসরি রাজধানীর মগবাজার ওয়্যারলেসের সামনে থেকে ঢাকা পোস্টে যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন যে বলা যায় যে অন্যতম একটি বড় দুর্ঘটনা। এরকম বড় দুর্ঘটনা আসলে শেষ কবে জাতি দেখেছে সেটি আসলে মনে করা দুষ্কর। তবে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বারবারই মনে করাচ্ছিলাম যে নারায়ণগঞ্জের তল্লায় আসলে একটি মসজিদে যেভাবে এসি বিস্ফোরণের পর আমরা দেখেছিলাম কি ভয়াবহ চিত্র, এখন পর্যন্ত আসলে আমরা ওইরকম ভেতর থেকে আসলে কাউকে এখন পর্যন্ত আমরা উদ্ধার করে নিয়ে যেতে দেখিনি। তবে ঘটনাস্থলে ওই সময় যারা ছিলেন তারা আসলে বলছিলেন যে যেহেতু পাশে একটি রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে কয়েকজন বসেছিলেন এবং তাদের মধ্যে একটি শিশু আসলে তারা বলছেন যে স্পটেই আসলে ডেথ হয়ে গেছে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে নিশ্চিত কিন্তু এখনও করা যাচ্ছে না, কেননা ফায়ার সার্ভিস কিন্তু এখন পর্যন্ত তাদের যে উদ্ধার অভিযান সেটি কিন্তু মাঝামাঝি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে
যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা নয়, বিস্ফোরণের ঘটনা, বিস্ফোরণের ঘটনার ফলে আসলে এরকম একটি তাণ্ডব লীলা আপনারা দেখতে পেলেন। আমরা সরাসরি কিন্তু ঢাকা পোস্টের ক্যামেরায় আমরা রয়েছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। আসলে এই ভবনটির এসি বিস্ফোরণের পর আশপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আসলে তাণ্ডব লীলার উৎকৃষ্ট যে উদাহরণ আমরা বলতে পারি যে এসি বিস্ফোরণের যে তাণ্ডব লীলা, সেটির উদাহরণ হিসাবে আপনার এই বাসটিকে যদি আপনারা দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই বাসটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে, বাসটি কিন্তু ছিল এই বিল্ডিং, এই ভবনের সামনে। এবং বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই বিল্ডিংটি এবং এই ভবনকে ঘিরে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা বারবার মাইকিং করছেন। সবাইকে সরে যাবার জন্য বলা হচ্ছে, কেননা ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা ভেতরে তাদের যেই রেস্কিউ কার্যক্রম সেটি তারা পরিচালিত করছেন এবং গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন। আপনাদেরকে আমরা ঢাকা পোস্ট সরাসরি ঢাকা পোস্টের ক্যামেরায়, ঢাকা পোস্ট লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভবনটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই ভবনে এই ঘটনাটি ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ভবনের নিচে বিস্ফোরণের পর খুব ভয়াবহ একটি চিত্র। এইরকম ভয়াবহ চিত্র আসলে দেশবাসী শেষ কবে দেখেছে দর্শক, সেই বিষয়টি আসলে অনেকেই মনে করতে পারবেন না। এসি বিস্ফোরণে এইরকম ভয়াবহ চিত্র। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা আসলে এই মুহূর্তে ভবনের সামনে এসি বিস্ফোরণের পর আসলে ভেতরে যে আসবাবগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিটকে বাইরে চলে এসেছে এবং মূল যেই গেটটি রয়েছে এই ভবনের সেই গেট ভেঙে কিন্তু বের হয়ে গেছে। অনেকেই লিখছেন যে এই ভবনটি কয়তলা আমরা দেখতে পাচ্ছি, ভবনটি 3 তলা বিশিষ্ট একটি ভবন। বেশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তার কিন্তু অনেকটুকুই নিচে ডেবে গেছে। এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে সরাসরি দেখাই, ঢাকা পোস্টের ক্যামেরায় আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা একদম ভবনের সামনেই রয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ভয়াবহ তাণ্ডব আমরা ইতিমধ্যেই জেনেছি যে শেখ হাসিনা বার্ন ইউনিটে আহত হয়ে কিন্তু 10 জনের মতো আছেন এবং জরুরি বিভাগে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আছেন প্রায় 32 জনের মতো এবং সেই বিষয়টি আমরা ইতিমধ্যেই দেখছি এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের রেস্কিউ কার্যক্রম চালাচ্ছে যে বাসের নিচে আসলে কেউ আটকা পড়ে আছেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে বার্ন ইউনিটে 2 জন নিহত হয়েছেন। দর্শক আসলে আমরা সবশেষ তথ্য আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। বার্ন ইউনিটে রয়েছে 10 জনের মতো এবং আমরা জানতে পারলাম যে ইতিমধ্যেই 2 জন কিন্তু নিহত হয়েছেন। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের কান্নায় কিন্তু ভারী হয়ে গেছে এবং ঘটনাস্থলের যে তাণ্ডব লীলা এই লাইটটা দেন এই লাইটটা দেন ভাই আপনাদের দোকানে এই ভাই লাইটটা দেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণের ফলে রাস্তায় থাকা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে। এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আসলে তাণ্ডব লীলার যে চিত্র সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরেজমিন ঢাকা পোস্টের ক্যামেরায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। লোকজন মানি ভাই দেখছে দর্শক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে ভবনটির ভেতর আসলে রেস্কিউ কার্যক্রম
দর্শক আসলে যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে ওই সময় যারা আসলে আহত হয়ে বিভিন্ন জায়গায় আছেন, এই মুহূর্তে আমরা একজনের আইডি কার্ড একজন খুঁজে পেয়েছেন এবং দেখতে পাচ্ছেন আসলে ওনার ওনার যে আইডি কার্ডটি সেটি কিন্তু খুঁজে পাওয়া গেছে। এটা জমা দিব। আমরা সবাইকে বলবো যে আচ্ছা, একটা আইডি কার্ড একটু বলেন যে আপনারা তো কিছু মানি ব্যাগও পেয়েছেন। এখানে মানি ব্যাগ পাওয়া গেছে, তারপর আপনার 2টা মোবাইল উদ্ধার করা হয়েছে, একটা মোবাইলে ডিসপ্লে চলে গেছে, তার সিম অফ, ওই সিমটাও আমরা রানিং করছি। হ্যাঁ, এগুলা সম্পূর্ণ আমাদের 35 নম্বর। আপনারা কি বিস্ফোরণের শুরু হওয়ার মানে যে ভবনটি ঢুকে পড়েছে, ঢুকে পড়ার পরপরই আপনারা এখানে হ্যাঁ, সাথে চলে আসছে। কিভাবে ঢুকে পড়েছে? আমরা আমাদের নয়টোলা পার্কে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, আমাদের 35 নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব এই ব্যাডমিন্টন কোর্ট করে দিয়েছে। আমরা ওখানে খেলতেছিলাম, খেলাধুলা করা অবস্থাতে আমাদের পুরো ইনডোর, ওটা একটা ইনডোরটা লাড়া দিয়ে দিচ্ছে, পুরো 300 লাড়া দিয়ে দিচ্ছে। তখন আমরা আতঙ্ক খেয়ে গেছি। তখন শুনলাম যে বিশাল মার্কেটে, আমাদের ওয়ারলেস মোড় বিশাল মার্কেটের সামনে নাকি এই বিস্ফোরণ ঘটছে। তারপর আমার সাথে একটা বিস্ফোরণ ঘটছে, আপনারা টের পাইছেন? সরি, কোনো বিস্ফোরণ ঘটছে বলে টের পাইছেন? হ্যাঁ, অফকোর্স বিস্ফোরণ থেকেই তো এটা হওয়া। পুরো গ্লাস ওই পারে সম্পূর্ণ গ্লাস ভেঙে পড়ছে, এটা আওয়াজে সাউন্ড। আচ্ছা, এমনি এলাকাবাসী এখানে কোনো খোঁজাখুঁজি কার্যক্রম চালাইছে? হ্যাঁ, অনেক কার্যক্রম করছে। কাউরে আহত অবস্থায় পাওয়া গেছে? হ্যাঁ, একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা সহ আহত হয়েছে। হ্যাঁ, আর একটা মহিলা একজন, আর একটা বাচ্চা উদ্ধার হয়েছে। মানি ব্যাগ পাওয়া গেছে, এগুলো আপনারা পুলিশের কাছে কেন জমা দিচ্ছেন না? হ্যাঁ, পুলিশের কাছে জমা দিচ্ছি না। আমাদের 35 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেব আছেন, কিন্তু পুলিশ থাকেন, পুলিশের কাছে দিব। কিন্তু আরো 2টা মোবাইল আছে, সবার কাছে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু একজনের হাতে যদি দিয়ে দিত, একজন তো আরেকজনের কাছে দিল না। সেটি আপনি পুলিশ কি এখানে যারা আছেন তাদের কাছে আপনারা জমা রাখেন, কেননা ভেতরে টাকা পয়সাও আছে, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। ধাক্কা দিয়েন না ভাই। এটা ভেঙে পড়বে পিছনে গেলে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে আল মক্কা পরিবহনের যে বাসটি, সেই বাসকে ঘিরে আসলে কয়েকটি আইডি কার্ড পাওয়া গেছে, মানি ব্যাগ এবং বেশ কিছু টাকা পাওয়া গেছে। তবে সেটি আসলে আমরা একটু নিশ্চিত করতে চাচ্ছিলাম, যেহেতু যিনি আসলে এরকম ঘটনায় আহত হয়েছেন তিনি তার মানি ব্যাগ এবং তার আইডি কার্ড, তার টাকাগুলো যেন পান, সেই বিষয়টি আসলে আমরা নিশ্চিত করার জন্য আমরা আসলে অনুরোধ করলাম। এই মুহূর্তে দেখতে পেলেন এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এই মুহূর্তে ভেতরে আছেন এবং তারা কিন্তু ভেতরের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মগবাজার ওয়াইল্ডলাইফে। আসলে যে বিষয়টি বলছিলাম যে ইতিমধ্যে বার্ন ইউনিটে 2 জন মারা গিয়েছেন, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে রেস্কিউ টিম তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং ভেতরে উদ্ধার অভিযান সেটি কিন্তু ফায়ার সার্ভিস
চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন। আপনি ইনফরমেশন পাবেন। দর্শক, যে বিষয়টি আসলে বলছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ইতিমধ্যেই 36 জনকে নিয়ে যাওয়া হয়েছে, প্রায় 36 জন। এবং বার্নে আসলে 2 জন মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের যে উদ্ধার অভিযান সেটি কিন্তু তারা ভেতরে চালিয়ে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের একাধিক সদস্য এই মুহূর্তে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে সিনিয়র অফিসার যারা আছেন তারা ইতিমধ্যেই এই উদ্ধার কার্যক্রম পরিদর্শনে এসেছেন এবং ভেতরে লাইট নিয়ে প্রবেশ করে আসলে দেখা হচ্ছে যে কোথাও কেউ আটকা পড়ে আছে কি না এই ভবনটির, কেননা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না মোট কতজন ছিলেন এই ভবনের ভেতর এবং ভবন থেকে আসলে সবাই বের হতে পেরেছিলেন কি না সেই বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, মগবাজারের এই ঘটনায়, এই এসি বিস্ফোরণের ঘটনায় 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 14 জনের মতো মানুষ। এবং দেখতে পাচ্ছেন দর্শক যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগে ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ লাগবে, রাত্রে অনেকক্ষণ থাকলাম তো লাগবেই। এই মুহূর্তে যারা আসলে নতুন করে জয়েন করছেন আপনাদের একটু বলে রাখি দর্শক, আপনারা জানেন যে রাজধানীর মগবাজারে এসি বিস্ফোরণ হয়ে আসলে বেশ একটি বড় ধরনের তাণ্ডব হয়েছে এই মগবাজার ওয়ারলেসের এই সড়কে। এই মুহূর্তে দর্শক আমরা সরাসরি রয়েছি